নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ও স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস লাড্ডু। যদিও এই লাড্ডুটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই লাড্ডুতে কোনো পরিশোধিত চিনি ব্যবহার হবে না। খেজুরের ও কিশমিশের প্রাকৃতিক মিষ্টিতেই তৈরি হবে দারুণ স্বাদের এনার্জি লাড্ডু। বাচ্চা থেকে বড় সবার জন্য এটি একটি চমৎকার স্বাস্থ্যকর লাড্ডু। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে বীজ ছাড়া খেজুর। বীজ ছাড়া খেজুর বলতে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা, কিশমিশ, ঘি, কুমড়োর বীজ, যেটাকে পামকিন সিডস বলা হয়, এটা আপনারা নর্মাল মুদিখানা দোকানেও পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে অনলাইনে খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আপনারা অ্যাড করে দিতে পারেন এবং কম বা বেশি করেও অ্যাড করে দিতে পারেন। তবে এখানে একটা কথা বলি, যেটা হচ্ছে অবশ্যই খেজুর ও কিশমিশটা ভালো মানের নিতে হবে। খেজুরটা তো বিশেষ করে ভালো মানের নিতে হবে, না হলে একটু অসুবিধা, যেটা খেজুরে অনেক সময় বালি কিচকিচ করে, এরকম তাহলে ড্রাই ফ্রুটসের মধ্যেও সমস্তটা বালি কিচকিচ করবে আর কিছুই ভালো লাগবে না। এবার এখানে সমস্তগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন ভালো করে ছেঁকে একে একে তুলে নিচ্ছি। আর এখানে ব্যবহার করেছি আমি আঞ্জিরটার সাথে কম বেশি সবাই পরিচিত, অনেকেই পরিচিত এবং অনেকে পরিচিত নন। যারা পরিচিত নন তাদেরকে বলে দিই, এটা হচ্ছে আঞ্জির, ভীষণই একটা স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে। তো এখানে সব কিছু ভালো করে জল ছেঁকে একটা আলাদা জায়গায় তুলে নেওয়ার পরে এবার এসছে পেস্তাগুলোকেও আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে নিয়েছি, কারণ অবশ্যই পেস্তার খোসা সমেত কখনোই লাড্ডুতে বা যে কোনোভাবে আপনারা খাবেন না, কারণ এর মধ্যে পাওয়া গেছে যে পেস্তার যে খোসাটা থাকে তার মধ্যে ক্যান্সারের কিছু সামান্য জিনিস লুকিয়ে থাকে, যেটা ভীষণই ক্ষতিকর। তো অবশ্যই একদমই এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটাকে খোসাটা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো আমিও এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছে, একদম ধবধবে সাদা টাইপের দেখতে লাগছে। আর এখানে ব্যবহার করছি আমি খেজুর। এটা খুবই ভালো একটা খেজুর, আর এই খেজুরটা আপনারাও ব্যবহার করতে পারেন। এটা অনলাইন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, বা আপনাদের আশেপাশে যদি কোনো শপিং মল থাকে যেখানে এই সমস্ত ঘরোয়া জিনিসগুলো পাওয়া যায়, তো সেখানে আপনারা এগুলো পেয়ে যেতে পারেন। তো এখানেও সমস্ত খেজুরগুলোকে নিয়েছি এবং নিয়ে এগুলোকে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে বলছি, বীজগুলোকে বার করে নিয়েছি। বীজগুলো বার করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি এগুলো। তো এখানে যাই হোক, সমস্ত ড্রাই ফ্রুটস আমার এখানে আপাতত যেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে পামকিন সিডস, যেটা আগে বললাম, কুমড়োর বীজ আর কাজু বাদাম, এগুলো অ্যাড করেছি। আপনারা চাইলে আখরোট বা আরও অন্যান্য যে সমস্ত ড্রাই ফ্রুটস আছে সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন। তো তারপরে চলুন, এবারে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা সামান্য হালকা গরম হয়ে গেলে তখন আমি এখানে প্রথমেই দিয়ে দেবো পেস্তাটা। খোসা ছাড়ানো পেস্তাটা দেওয়ার পরে এখানে পামকিন সিডস দেবো, কাজু দেবো, এই সমস্তগুলো একে একে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে মাত্র 2 মিনিট এটাকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্যবহার করব, এটা আরও হেলদি করার জন্য। তো ঘি ব্যবহার করে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। খুব বেশি সময় লাগে না এটাকে ভাজতে। তো হালকা ব্রাউন হয়ে যাবে, তখনই এবার এটাকে একটা জায়গায় তুলে নেব। তো এই যে এখানে এখন ঘি ব্যবহার করে দিয়েছি, ভালো করে তুলে নেব। তুলে নেওয়ার পরে ভেজে তুলে নেব, মানে দেখতে বুঝতে পারবেন এবং খুব সুন্দর একটা স্মেল আসবে, তখনই বুঝে যাবেন যে এই সমস্তগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর অবশ্যই খুব বেশি কখনোই ভাজবেন না, একদম হালকা ভেজে নেবেন। তো ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। একটা জায়গায় তুলে এবার এটাকে না একটু ঠান্ডা করতে দেব। এটা ততক্ষণে ঠান্ডা হোক, আর ততক্ষণে ওদিকে আমি যে খেজুর, আঞ্জির আর কিশমিশটা আছে সেটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে একবার নেড়ে নেব হালকা হাতে।
তো খেজুর, আঞ্জির আর কিশমিশ সব কিছু দিয়ে এখানে হালকা হাতে এগুলোকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ওই রকমই 2 মিনিট মতো, 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিলেই এটাও কমপ্লিট হয়ে যাবে, ভাজা বা নাড়া যেটাই বলেন না কেন। এটাতেও দেখবেন যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা সুন্দর স্মেল আসবে। তো এবার এটাও ভাজা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এবার এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমেই যে সমস্ত কাজু, পেস্তা, পামকিন সিডস এগুলো আছে সেগুলোকে প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিয়ে এটাকে একটা জায়গায় ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আবারও যে খেজুর আর কিশমিশ আর আঞ্জিরের যে একটা মিশ্রণ করেছিলাম সেই মিশ্রণটাকেও একইভাবে গ্রাইন্ডারে পেস্ট করে ওটাকেও ঢেলে দেব। তো এখানে এই যে এটা পেস্ট হয়ে গেছে, এবার এটাকে একটা জায়গায় ঢেলে দিচ্ছি। তারপরে ওটাকেও একবারে পেস্ট করে একই পাত্রের মধ্যে ঢালবো, যেহেতু দুটোই মিক্স করব তার জন্য একই পাত্রে ঢালবো, তাই এটাকেও করে নিচ্ছি। তো এই যে এখানে আমার খেজুর আর আঞ্জির আর যে কিশমিশটা আছে সেটারও পেস্টটা এখানে রেডি হয়ে গেছে। এবার সবগুলোকে একটা পাত্রে ঢেলে এটাকে ভালো করে একটু হাতে করে মাখিয়ে নেব। আর হাতে করে মাখানোর সময় আপনারা এখানে একটু হাতে ঘি ব্যবহার করতে পারেন, যাতে খুব সহজে মাখানো হয় এবং হাতে চিপচিপিয়ে লেগে না যায়। তো সমস্ত মিশ্রণটি যখন হাতে ধরার মতো হবে তখন হাতে সামান্য ঘি মেখে ছোট বা মাঝারি আকারে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিন। যে কোনো সাইজ আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে নেই। চাইলে ওপর থেকে আপনারা একটু কুচি করা পেস্তা বা কাঠবাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অসাধারণ সুন্দর লাগবে। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। যেটা হচ্ছে, বাদামগুলো যখন ভাজবেন তখন অবশ্যই খুব বেশি করে ভাজবেন না। আর খেজুরটা একটা উন্নত মানের খেজুর, কিশমিশ এগুলো নিতে হবে, না হলে খেজুরে অনেক সময় বালি থাকে, সেগুলো লাড্ডুর মধ্যে বানালে লাড্ডুটা কিচকিচ করবে। তার জন্য খেজুরটা একটু ভালো দেখে নিতে হবে। তো এবার এরকম করে গোল গোল করে আপনারা সমস্ত লাড্ডুগুলো করে নেবেন। তারপর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে খুব সহজেই আপনারা 10 থেকে 15 দিন আপনারা এমনি নর্মাল টেম্পারেচারে রেখে রাখতে পারেন। আর যদি আরও বেশি আপনারা চান যে বেশি দিন থাকুক বা বেশি করে রেখে দেবেন, তাহলে আপনারা এটা মোটামুটি ফ্রিজে রাখতে পারেন। আর এটাকে আরামসে আপনারা 1 থেকে 1.5 মাসের মতো আপনারা স্টক করতে পারেন। তো এই ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস লাড্ডুর একটা রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো রেসিপি দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বাড়িতে যদি তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনাদেরও লাড্ডুগুলো। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই লাড্ডু যদি বাড়িতে বানান তাহলে প্রতিদিন আপনারা একটা করে লাড্ডু খেতেই পারেন। বড়রা 2টো করে খেতে পারেন আর ছোটরা 1টা করে খেতে পারেন। এটা আপনারা সকালেও খেতে পারেন, বিকেলেও খেতে পারেন, যখন খুশি। বা বাচ্চাদের যখন স্কুল টিফিন দেন তখনও আপনারা এখানে 1টা করে লাড্ডু দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এইটুকুই ছিল আজকের জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য, রেসিপিটা দেখার জন্য।